আসসালামু আলাইকুম দর্শক, গতকালই আমি একটা আলোচনা আপনাদেরকে বলেছি যে বাংলাদেশ নিয়ে ভারতের স্ট্র্যাটেজিতে কিছু চেঞ্জ আসছে এবং চেঞ্জ আসবে। এটা আমাদের মন গড়া কোনো বিশ্লেষণ বা মন গড়া কোনো তথ্য নয়। আশেপাশে আমরা যা দেখছি যে সিচুয়েশন, এবং আপনারা যদি একটু নিজেরাও খেয়াল করেন আপনারা দেখবেন যে বাংলাদেশ এবং ভারতের পত্র পত্রিকার টিউনিং চেঞ্জ হচ্ছে। বেশ কিছু নিউজ বিশ্লেষণ করলে আপনাদের চোখে পড়বে যে কোনো না কোনো একটা পরিবর্তন আসছে। পরিবর্তন কেন আসছে? এই পরিবর্তন আমি গতকালকে যেটি বলেছি আজকেও তাই বলবো, এবং আপনারা সামনের দিকে এটার প্রতিফলন দেখতে পাবেন। সেই প্রতিফলনটা হলো ভারত এবং বাংলাদেশের বর্তমান যে সরকার, ভারতের সরকার বিজেপি সরকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রণদীপ জয়সওয়াল বা তাদের পররাষ্ট্রমন্ত্রী, ইভেন বাংলাদেশের ডক্টর ইউনূস অথবা তার যিনি নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেন। আমি পররাষ্ট্র উপদেষ্টা বিষয়টা অতটা আলোচনা আনতে চাই না। এবং এই চেঞ্জের পেছনে কারণ কি, আপনারা যদি একটু ব্যাকগ্রাউন্ডে যান, ধরেন আওয়ামী লীগ সরকারের সময় ভারত বাংলাদেশ সম্পর্ক আপনি ধরে নিলেন যে এটা একটা বিতর্কিত, ধরে নেন তর্কের খাতিরে আপনি এটা মেনে নিলেন। কিন্তু এই সরকারের সময় এসে বাংলাদেশের সরকারের দিক থেকে এবং বাংলাদেশের ভেতরকার যে এনভায়রনমেন্ট, যেহেতু এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারকে পতন ঘটিয়েছে, ফলে সেই এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট এবং সেটাকে পুঁজি করে পাকিস্তান তার্কির আসা যাওয়া মিলিয়ে বাংলাদেশের সরকার সে ভারত বিরোধী বেশ কিছু স্টেপ নিয়েছে, বক্তব্য দিয়েছে, গায়ে পড়ে ঝগড়া করেছে। আর এটার পাল্টা আবার ভারতও কিছু ভুল স্ট্র্যাটেজি নিয়েছে কিনা। ভারত ব্যবসা বাণিজ্য প্রায় বন্ধই করে দিয়েছে, ভারত ট্যুরিজম বন্ধ করে দিয়েছে, ভারত বাংলাদেশ থেকে ট্যুরিস্ট যেতে দেয় না, ভারত ইভেন চিকিৎসা ভিসা বন্ধ করে দিয়েছে। এবং এর প্রভাব কি পড়েছে? ধরেন খুব একেবারে গুরুত্বপূর্ণ জিনিস, বাংলাদেশের ভারতের কাপড়ের একটা খুব শক্তিশালী মার্কেট ছিল। এটা আপনার বৈধ অবৈধ দুই উপায়, অনেকটা ওপেন সিক্রেট ছিল। ভারতের কাপড়, ভারতের সালোয়ার কামিজ, ভারতের চাদর, ভারতের শাড়ি না হলে আমাদের মা বোনদের অনেকের যেন চলতোই না। ভারত বিরোধী হয়ে থাকলেও তাদের চলতো না। সে মার্কেট চলে গেছে পাকিস্তানের সাথে তার গোলাগুলির সম্পর্ক, কিন্তু মাঝখান দিয়ে বাংলাদেশের সাথে উস্কে দিয়ে ভারতের সম্পর্কটা, পাকিস্তান কিন্তু তার সাথে এই টাইপের রিলেশন গুলো ঠিকই রাখছে। ভিয়েতনাম লাভবান হবে বাংলাদেশের গার্মেন্টস শিল্পে প্রভাব পড়ার পরে। চায়না লাভবান হয়েছে কোন দিক থেকে জানেন? চায়না ওই দেশে বাংলাদেশ থেকে এখন রুগী যাচ্ছে কোম্বিং এ চিকিৎসা করার জন্য, কারণ ভারতে মেডিকেল ভিসাও দিচ্ছে না। চায়না বাংলাদেশের মানুষের জন্য অলরেডি হালাল খাবারের দোকান খুলে বসছে। তো এগুলো যখন সিচুয়েশন, এবং আরো প্রভাব আছে। বাংলাদেশের তেলের একটা বিশাল বাজার ছিল ভারতের। এখন ঘটনা হলো যে এই তৃতীয় পক্ষের উস্কানিতে ভারত বাংলাদেশ দুই দেশেই ফাঁদে পা দিয়েছে কিনা। এখন ঘুরে আসেন, আপনি চিন্তা করেন যে বাংলাদেশে নরেন্দ্র মোদী বা ডক্টর ইউনূস তারা এতদিন যদি রাজনৈতিক ভেদাভেদের কারণেও রেষারেষির কারণেও করে থাকে, কিন্তু এটা যে লং টাইম দুই দেশের জন্য এফেক্টিভ হবে, খারাপ এফেক্ট বয়ে আনবে, এটাকে কিছুটা বুঝতে পারছে। যদি বুঝতেই পারে থাকে, তার লক্ষণ কি আমরা এখন দেখতে পাচ্ছি যে ভারতের স্ট্র্যাটেজিতে কিছু চেঞ্জ আসতে পারে। ভারতের জনগণ এবং বাংলাদেশের জনগণ সামষ্টিকভাবে একসাথে সবাই মিলে কোনোদিনই ভারত বাংলাদেশের সাথে রেষারেষি চায় না। ভারতের সেন্টিমেন্ট, ভারতের জনগণের সেন্টিমেন্ট ভারত সরকার বুঝতে বাধ্য। যেমন শেখ হাসিনাকে ভারত ওন করছে, আওয়ামী লীগের লোকজনকে ওন করছে, একইভাবে কোন রকম খারাপ পরিস্থিতির দিকে যাক, এটা ভারতের জনগণ ভারত সরকারকে কখনোই বলবে না। হ্যাঁ, একটা জিত কাজ করে, ক্ষোভ কাজ করে, যখন মৌলবাদী রাসপালন দেখে, যখন ভারতকে নানান রকম গালিগালাজ থ্রেট করা হয়, ভারত ভেঙে দেওয়ার থ্রেট করা হয়, সেটা ভারতের মানুষকে স্বাভাবিকভাবে তাদেরকে ক্ষুব্ধ করবে। কিন্তু আমি সেই কথাটা গতকালও বলেছি, আজকেও বলি যে খুব অদূর ভবিষ্যতে দ্রুত ভারত বাংলাদেশে কোনো সামরিক হস্তক্ষেপ করবে, যতই বর্ডার জুড়ে তারা তাদের বেসগুলো শক্তিশালী করুক, এইটার সম্ভাবনা বোধহয় একেবারে নাই বললেই চলে অদূর ভবিষ্যতে। এখন এই দুই দেশের মধ্যে অজিত দোভাল খলিলুর রহমান বৈঠক আলোচনায় এসছে এই যে ভারত বাংলাদেশ আবার কাছাকাছি আনার ব্যাপার। আমি আবার রিপিট করছি, ভারত কিন্তু ডক্টর ইউনূসকে মাথার মুকুট বানাবে না, নিয়ে নাচবে না। ভারত যে কোনো ভাবেই চায়, আচ্ছা এইটা যেহেতু দিনে আছে, অন্তত একটা নির্বাচন দিয়ে টিয়ে তারপরে একটা নির্বাচিত সরকারের সাথে সম্পর্কটা পুরোপুরি ইজি হবে। এই সরকারের সাথে যে ইজি হবে না, এটা ওরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দিয়েছে তাদের দায়িত্বশীল লোকজনগুলো। আর শেখ হাসিনা ইস্যু তো ঝুলেই থাকবে। ফলে ভারত বাংলাদেশে এখন নতুন একটা স্ট্র্যাটেজিতে যাচ্ছে বলেই এটা
অনেকটা ওপেন সিক্রেট আলাপ আছে, এবং সেখানে কারা ভূমিকা রাখছে? জার্মানির কথা শোনা যায়, ইউরোপিয়ান আরো দু একটা দেশের কথা শোনা যায়, আমেরিকার কথা শোনা যায়, এবং আমেরিকার পল কাপুর, এই মধ্য দক্ষিণ এশিয়া বিষয়ক পররাষ্ট্র উপমন্ত্রী এবং প্রতিমন্ত্রী, এবং হচ্ছে স্ট্র্যাটেজিক্যালি ট্রাম্প প্রশাসনে ভারতের বংশোদ্ভূত যে মানুষগুলো আছেন তারা, এবং তাদের মধ্যে মৌলবাদ জঙ্গিবাদ বিরোধী অবস্থান, এই সব কিছু মিলিয়ে তারা কোনোভাবেই বাংলাদেশের যা যা পাওয়ার, যা যা নেয়ার, সেগুলো তো ডক্টর ইউনূসকে দিয়ে তারা নিয়ে নিয়েছে। ফলে এখানে আর যদি আনস্টেবিলিটি করে, তাহলে ভারতের এখানে প্রচুর ইনভেস্টমেন্ট আছে, আমেরিকার ইনভেস্টমেন্ট আছে, সেই ইনভেস্টমেন্টগুলো তাদের জন্য ঝুঁকিপূর্ণ হবে। ফলে এখানে রাজনৈতিক শক্তির উপরে তাদের একটা প্রভাব থাকবে, তারা রাখার চেষ্টা করবে। কিন্তু আস্তে আস্তে ভারত বাংলাদেশ রিলেশনে স্ট্র্যাটেজিক্যালি নরেন্দ্র মোদী চেঞ্জ আনছেন কিনা, এটা পুরো এখন কেবল সময়ের ব্যাপার। এবং আগে যেটা নরেন্দ্র মোদী শুরুর দিকে, ইভেন ব্যাংকক বৈঠকেও ডক্টর ইউনূসের সাথে নরেন্দ্র মোদী খুব একটা গুরুত্ব দিয়েছেন বলে আপনারা হয়তো কেউই মনে করেন না, কিন্তু এখন তিনি নিজে সরাসরি এতে আগ্রহী হয়েছেন বলেই জোর আলাপ আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।